গুড মর্নিং সকলকে। আজকে 6 আগস্ট, ওয়েডনেসডে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 9:45। আজকে সকালটা শুরু করলাম তোমাদের সাথে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি তো ভীষণ ভালো আছি অ্যাজ ইউজুয়াল। সায়ন অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে 9টা নাগাদ, তো ও থাকাকালীনই সমস্ত ঘরের মানে ক্লিনিংয়ের কাজ, ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো কমপ্লিট করে ব্রেকফাস্ট করে ওকে তৈরি করে দিয়েছি। ও খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি আমার কাজ সেরে এই জাস্ট স্নান করে এলাম। আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। कोटेश्वर महाकाल, 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 कोटेश्वर। দেখলে আজকে কিরকম ওয়েদার? তোমরা পাখিদের ডাক শুনতে পাচ্ছ? আর ডাকছে না, যেই চুপ করে গেছি। এনিওয়েজ, আমি তো ভিডিও অন করার আগে থেকেই মানে পাখিরা পুরো কলর বড় করে ডাকছে আর কি। তো যাই হোক, এখন আমি পুজো করে নেব। পুজো করে তারপরে ব্রেকফাস্ট করব। তো চলো, দেখা হচ্ছে। এই টোনারটা তো মোটামুটি মানে আমার শর্টসে দেখে দেখে তোমরা মানে একদম তোমরাও জেনে গেছো। সানস্ক্রিনটা একটু পরে মাখবো, মানে টোনারটা মুখে অ্যাবজর্ব করে নিলে পর তারপরে মাখবো। তো চুলটাকে এখন এই রকমই করে রাখছি। এখন চুল আমি মানে জট ছাড়াবো না, অনেক হয়ে গেছে। ডান ফর দ্য ডে। সকালবেলা উঠে স্নান করে পুজো দেওয়ার এই হ্যাবিটটা কিন্তু একদম রিসেন্টলি আমি তৈরি করেছি। মানে এখনও বলতে পারো চেষ্টা চালিয়ে যাচ্ছি হ্যাবিটটাকে পুরোপুরি প্র্যাকটিসে আনার। বিকজ অনেক ধরনের কাজ থাকে, তো সেই জন্য আর কি একটু স্নান করতে বেলা হয়ে যায়, আর স্নান না করে তো পুজো দেওয়াটা অসম্ভব। তো সেই জন্য সাধারণত নালে স্নান করে পুজো দিলে মনটাও কিন্তু বেশ সারাক্ষণের জন্য প্রশান্তি লাগে। আমার তো তাই ফিল হয়। আচ্ছা, পুজো হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। তো চলো, কি ব্রেকফাস্ট করছি তোমাদের সাথে শেয়ার করব। সায়নকেও আজকে ডিম পাউরুটি করে দিয়েছিলাম, তো আমিও ওই ডিম পাউরুটি করে নিয়েছিলাম। মানে ডিমের যে ফ্যাটানোর অংশটা ছিল সেটাকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে করে নিয়েছিলাম, এই আর কি। যা এখানে দেখো মাসি কাজ করছে। এই মাত্র মাসি কাজ করে চলে গেল। খাবার অলরেডি রেডি। তো কী কী রান্না হয়েছে আজকে দেখাচ্ছি, চলো। এই যে ভাত করা হয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে মিক্স ডাল ছিল, আর এটা হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে করেছিলাম, ডিমের কারি, আর হচ্ছে ডিমের ঝুড়ি এখানে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 2টো, একদম 2টো বাজে। তো মেনলি সকালবেলা থেকে ব্রেকফাস্ট করার পর থেকে কিভাবে টাইম গেল তোমাদেরকে বলি। ফার্স্ট থিং হচ্ছে, সকালবেলা তো তোমাদেরকে বলেছি কিনা শেয়ার করেছি কিনা জানি না, যে আমি স্নান করে বেরিয়েই পুজোটা করেছি। তারপরেই আমি
নিচে শুনলাম দরজার খুলে যে একটা নিচে কিছু একটা ক্যাওয়াস হচ্ছে, ঠিক আছে, মানে কিছু একটা হয়েছে বুঝতে পারলাম। তো তখন নিচে গিয়ে দেখলাম যে আমাদের যেটা আর কি মিটার ঘর রয়েছে, তো মিটার ঘর থেকে ভীষণ আওয়াজ হচ্ছে, মানে ডেঞ্জারাস মানে সাউন্ড হয়েছে। আমি তো পাইনি, আমি স্নান করছিলাম, ওয়াশরুমে ছিলাম। তো যারা নিচে ফার্স্ট ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোরে থাকে, সেকেন্ড ফ্লোরে থাকে, তারা সবাই পেয়েছে। তো এরপরে ঘটনা হচ্ছে যে মানে এবং খুব মানে ধোঁয়া, মানে গন্ধ বেরোচ্ছে, তার পুড়ে গেলে যেরকম গন্ধ হয় সেরকম। তো এই সিচুয়েশনটা হওয়ার পর তারপরে সিএসসিতে ফোন করা হলো, সিএসসিতে ফোন করে কমপ্লেন রেজ করা হলো। এবং আমাদের ফ্ল্যাটের একজন খুব এক্সপিরিয়েন্স মানে আর কি ইলেকট্রিশিয়ান আছেন, যাকে ডাকা হলো। তো উনি এসে যেটা বললেন যে সিএসসিকে এর আগেও একবার ডাকা হয়েছিল। তো সিএসসি যে কাজ করার সেই কাজটা করে দিয়েছে, যা কিছু ব্লক করার বা করার সেই কাজটা করে দিয়েছে। বাট মেইনলি দরকার হচ্ছে এখন পার্মানেন্টলি ওয়্যারিংটাকে চেঞ্জ করা, কারণ ওই ওয়্যারিংটা পুরো পুড়ে গেছে, একদম পুড়ে গেছে। এবার ওই ওয়্যারিংটা চেঞ্জ করার জন্য মোটামুটি ওই 13,000 মতো লাগবে পার্মানেন্টলি, 13,000 টাকা। তো অবভিয়াসলি সেটা করিয়ে নেওয়াটাই বেটার, কারণ এইরকম ডেঞ্জারাস মানে ডেঞ্জার জন্য তো থাকা যায় না। কারণ এইরকম পর্যায়ে থাকতে থাকতে এবার কোনদিন একটা বড়সড় কিছু হবে, তখন সবাই আমরা বিপদে পড়বো। তো তার জন্য আজকে পুরো কাজটা হবে না, কারণ আজকে টাইমিংটাও বেরিয়ে এসছে, আর অনেক কিছু কেনার আছে জিনিসপত্র, মানে যিনি আর কি কাজ করবেন ওনার কথা বলছি। তো তাই জন্য পাম্প চালাতে যাবে, এইরকম অনুযায়ী উনি কাজটা করে দিচ্ছে। কালকে আবার থ্রু আউট পুরো কাজটা হবে। আর এই হলো ব্যাপার। তো এইগুলোর মধ্যে থাকতে থাকতে আমার আজকে পুরো দিনটাই প্রায় চলে গেছে। আর তার মধ্যে হচ্ছে তারপর মায়ের সাথে একটু কথা বললাম। আর দিয়ে মাসি চলে গেছে, তখন কটা হবে, একটা এরকম হবে। আর একটা তার মধ্যে কাণ্ড হয়েছে, মানে মাসি রান্না করতে করতে লাস্ট খালি ওই ডিমের ঝুড়ি করতে বলেছিলাম। তো মাসি আমাকে দেখাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ডিমের ট্রে কিনি, ঠিক আছে। এবার ডিমের ট্রের মধ্যে মানে সব ডিমগুলোই ভালো। এবার একটা ডিম যেটা আমি ডিমের ঝুড়ি করার জন্য দিয়েছি, ওই ডিমটা ভাজতে গিয়ে দেখছি পুরো ফেনা উঠে কিরকম কাইয়ের মতো হয়ে গদগদে হয়ে গেছে। মানে কি বিচ্ছিরি, আমার তো দেখেই ঘেন্না লাগছে। বলছে আমাকে তুমি দেখালে কেন? মাসিও হাসছে, মাসি বলছে তোমাকে না দেখে আমি ফেলবোই বা কী করে। হ্যাঁ সেটাও ঠিক। তো আবার নতুন করে ডিম দিয়ে আবার ডিমের ঝুড়ি করে দেওয়া হলো, করা হলো। তো এই আর কি ব্যাপার। আর দিনের মধ্যে সব থেকে মানে আর কি আমার এই টাইমটাই ভালো লাগে, বিকজ মানে এই টাইমে খেতে খেতে একটু রিল্যাক্সেশন পাওয়া যায়। মানে কোনো ওয়েব সিরিজ বলো বা মুভিজ বলো, যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে যা কিছু দেখার সেটা আমি এই টাইমেই দেখি। তো এখন সেই মানে খাবার খাবো আর কি, লাঞ্চ করবো, দুটো তো অলরেডি বেজে গেছে। তো মানে যেহেতু আজকে ব্রেকফাস্ট একটু দেরিতে হয়েছে, খিদেটা একটু কম পেয়েছে তো বটেই। আর আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে রোদ্দুর নেই, অথচ হচ্ছে বৃষ্টিও নেই, অথচ বেশ একটা সানি সানি ওয়েদার এরকম। তো আমার এরকম ওয়েদারই বেশি ভালো লাগে। তো মুডটাও ওই জন্য একদম চাকাচাক আছে। আর আজকে তো দুটো এজেন্ডা নিয়েছি, একটা হচ্ছে ফ্রিজটা ক্লিন করবো পুরোপুরি, আর তার সাথে হচ্ছে ওয়াশরুমের যে ওয়ালটা আছে, ওয়ালটা একটু আর কি ক্লিন করার আছে। তো যদিও সায়ন বলছে যে ওর স্যাটারডে ছুটি আছে তো করে দেবে, বাট স্টিল আমার মনে হচ্ছে মানে নিজে হাতে করে ক্লিন করার যে স্যাটিসফ্যাকশনটা না, সেটা যেটা মনে করি যে নিজে করবো, সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। তো যদি শরীর পারমিট করে, বিকজ আমার কাল থেকে একটু শরীরটা খারাপ, মানে ওই ভিতরে ভিতরে জ্বর, গায়ে কোনো টেম্পারেচার নেই, আর কাশি হয়ে গেছে মেনলি। তো তার জন্য তো দেখা যাক কি হয় না হয়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা লাঞ্চ করার পর এডিটিং কমপ্লিট করলাম, ভিডিও পোস্ট করলাম। তো এইগুলো মোটামুটি করতে করতে 4টে বেজে গেছিলো। তো তারপরে একটু রেস্ট নিতে এলাম। তো একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ হয়ে গেছে, মানে মোটামুটি এখন বাজে হচ্ছে 5:30। ওই 5:15 নাগাদ উঠলাম, উঠে ফ্রেশ হলাম। তো উঠে দেখছি যেটা যে গলায় প্রচণ্ড ইচিং হচ্ছে আর প্রচণ্ড কাশছিল। মানে এটা হয়তো সকলেরই হয় যে শোয়ার থেকে উঠলে বেশি একটু কাশিটা হয়। তো এখন গার্গেল করব সবার আগে। আর একটু খিদে পাচ্ছে, তো একটা স্যুপ বানাবো, এমনি কেনা স্যুপই, জাস্ট গরম করে জলে যেরকম করে। আর তাছাড়া হচ্ছে যেটা করব তাছাড়া যেটা করব সেটা হচ্ছে আমি যে দুটো এজেন্ডা বলেছিলাম তার মধ্যে ফার্স্ট এজেন্ডাটা হাত লাগানোর চেষ্টা করব, মানে ফ্রিজ ক্লিন করব। তো চলো। আমাকে দেখো, আমি মাইক্রোওয়েভে গরম জল করে, মানে গরম জলটা জাস্ট নিয়ে তারপরে মাইক্রোওয়েভ করে গার্গেল করি। তোমরাও কি আমার মতো এরকম করো? আমার এটা জানার খুব ইচ্ছে থাকলো, বিকজ যে সাধারণত আমরা তো দেখি যে গ্যাসের মধ্যে গরম জলটা ফুটিয়ে তারপরে আর কি গার্গেল করা হচ্ছে, বাট আমি মাইক্রোওয়েভ করে নিই। এই যে শুরু হয়েছে আমার কাবিরাজ্য। এই যে মোটামুটি 40 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য দিলাম। এখানে এটা হলে পর গার্গেল করব।
একটা জিনিস কিন্তু ঠিক, যেটা আমি রিয়েলাইজ করলাম, আমি কখনো কাশি যখন আগেও হয়েছে ওষুধ খেয়েছি, গার্গেল করেছি, বাট এই যে গরম লিকুইড মানে দুধ তো খেয়েছি, বাট এই যে স্যুপ জাতীয় জিনিস বা কিছু এই ধরনের জিনিস খেলে কিন্তু এটা কিন্তু পুরো ওষুধের মতোই কাজ করে, মানে পুরো মেডিকেশন দেয়। তো এখানে আমি টমেটো স্যুপ যেটা নড়ের ছিল সেটাই করে নিয়েছি, দিয়ে এই টমেটো স্যুপটা খাচ্ছিলাম, খুব আরাম লাগছিল খেতে খেতে। তো তখন বাজে হচ্ছে কটা হবে, এই 6:45 হবে, বাট বাইরেটা দেখে একদমই মনে হচ্ছে না যে 6টা বাজে, মনে হচ্ছে 3-4 বাজে। বাট আমার বেশ ভালোই লাগছিল যে এরকম সন্ধেবেলা বেশ একটা, অথচ মানে বিকেল বিকেল ব্যাপার, শরীরটা ভালো থাকলে একটু ছাদেও যেতাম, এই আর কি। এখানে একটু মি টাইম কাটাচ্ছিলাম। সো গুড ইভিনিং সকলকে। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফ্রিজটা ক্লিন করব। তো আমি আমার মতো করে কিভাবে ফ্রিজটা ক্লিন করি, কিভাবে ফ্রিজের টেক কেয়ার করি, কিভাবে যত্ন সহকারে রাখি, পুরোটাই আমার নিজের মতো করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বলা ভালো যে আমি মান্থলি সাইকেলে মোটামুটি একবার করেই করতে পারি, মানে টোটাল হোল মান্থে একবার করে করি, কোনো কোনো মাসে খুব রেয়ার কেস যদিও সেটা যে দুবার হয়ে যায়। তো চলো আজকে আচ্ছা, ফ্রিজ ক্লিন করার ব্যাপারে বলে রাখি, ফ্রিজ ক্লিন করার ব্যাপারটা কিন্তু প্রথম থেকেই আমার হাজব্যান্ড করতো, ঠিক আছে। সায়ন প্রথম থেকেই ফ্রিজ ক্লিন করার রেসপন্সিবিলিটিতে ছিল, ওকে দেখতাম, ও খুব প্যাশনেটলি এই কাজগুলো করে। এখন হয়তো অফিসের অনেক প্রেশারে সেগুলো করতে পারে না, বা কিছু কিছু রেসপন্সিবিলিটিস আমিও নিয়ে নিয়েছি। তো আগে দেখতাম একদম বিয়ের পরপর যে ওর মানে বক্তব্যটা হচ্ছে যে ঘরে যেটুকুই জিনিস থাক সেটুকুকে যদি আমরা আর কি খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, সেটা ঘরের ফার্নিচার হোক, কোনো এফএমসিজি বা এফএমসিডি গুডস হোক, যাই কিছু হোক, এই ধরনের আইটেম হোক, সেগুলোকে যদি যত্ন সহকারে কেয়ারফুলি অ্যাটলিস্ট যদি মান্থলি 1 থেকে 2 বার যদি ক্লিন করা যায়, তাহলে জিনিসটা লং লাস্টিংও হয় আর জিনিসটার কেয়ারও করা হয়। তো ওর থেকেই আমার এই জিনিসটা বলতে পারো খুব ভালোভাবে শেখা। তো আগে দেখতাম ওই ফ্রিজ ক্লিন করতো, এবার আমার একটা প্রবলেম হতো যে যখন ও ফ্রিজ ক্লিন করতো ও কিন্তু পুরোপুরি ভিনিগার দিয়ে ফ্রিজটা ক্লিন করতো। এবার আমি জানি না যে আদৌ ভিনিগার দিয়ে ফ্রিজ ক্লিন করা হয় কি না, হয়তো করা হয়। তো আমার যেটা প্রবলেম হতো, ভিনিগার দিয়ে ফ্রিজ ক্লিন করলে পুরো ফ্রিজটায় ওই ভিনিগারের গন্ধটা থাকতো, তো যার জন্য আমি খেতে পারতাম না, খুব প্রবলেম হতো। তারপরে আস্তে আস্তে আমি এই রেসপন্সিবিলিটিটা নিলাম, যেখানে হচ্ছে মানে ফ্রিজ ক্লিনের রেসপন্সিবিলিটিটা টোটালি আমার। মান্থলি আমি একবার করে করি ফ্রিজ ক্লিন। তো সেখানে আমি যেটা করি, আমি কলিং দিয়ে পুরোটা ক্লিন করি, আর ভেতরের এই যে ভেজিটেবল বক্স, বটল গার্ড, এই যে জিনিসগুলো রয়েছে, এগুলোকে আমি যেটা করি পুরোপুরি ভিম জেল দিয়ে ভালো করে হচ্ছে জেন্টলি রাব করে ওয়াশ করে নিই ওয়াটারের সাহায্যে। তারপরে সেটাকে খুব ভালোভাবে মুছে আমি সেট করে দিই। আগে আগে জানো কি হতো, আমি যখন মানে ফ্রিজ ক্লিন করার রেসপন্সিবিলিটি নতুন নতুন নিয়েছি, তখন আমি এই যে শুধু ভেজিটেবল বক্সটা বার করে আর কি ওয়াশ করতাম, বাট বাকি জিনিসগুলো যে খোলা যায় ওটাই আমার মাথায় থাকতো না। তো তারপরে নিজেরই আর কি মাথা থেকে বেরোলো যে আরে এগুলো তো নিশ্চয়ই খোলা যাবে। তো তারপরে দেখলাম একটু কসরত করে করলেই জিনিসটা ঠিক আছে, এবং এই কাজগুলো করে আমি নিজে খুব হ্যাপি থাকি, মানে আমার নিজের খুব ভালো লাগে। আমি ঘরের কাজ করতে এতটাই ভালো লাগে, মানে ক্লিনিং প্রসেসের কথা বলছি, সেক্ষেত্রে হচ্ছে মানে আমার যদি মুড অফও থাকে, মুড ভালো হয়ে যায়, এরকম আর কি ব্যাপার। আচ্ছা, এখানে কিন্তু 1 2 3 4 5 6টা আইসক্রিমের বক্স দেখলে তার মধ্যে একটাতেই আইসক্রিম আছে, বাকিগুলো আমার সব মাছ মাংস ফ্রিজে স্টোর করা রয়েছে। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো অর্গানাইজ করে নিই। ডিমের এই অর্গানাইজ করার ক্ষেত্রে একটা মজার কথা তোমাদের বলি, সেটা হচ্ছে যে আমার একটা ডিমের মানে ডিম রাখার যে একটা বক্স হয় না, সেটাও ছিল, বাট সেটাকে আমি কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। তো তাই জন্য আমি এই বিরিয়ানির যে হোয়াইট কন্টেনারগুলো থাকে, তো তার মধ্যেই রিসেন্টলি রাখা শুরু করেছি। মজার কথাটা এটাই যে এই যে এগ ট্রেতে যতগুলো এগ ধরে, ঠিক ততগুলো এগই এবারে আর কি গোছাতে গিয়ে দেখছি বেঁচে ছিল লাস্টে। তো এই আর কি। তো চলো, এই ফ্রিজ ক্লিনিংয়ের ভিডিওটা অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, আজকে কিন্তু শেয়ার করেই ফেললাম। আমার এখনও ফ্রিজে অনেক জিনিস ঢুকবে আস্তে আস্তে। তো এখন ঘড়িতে বাজে
হচ্ছে ঠিক সন্ধ্যে 8টা। ফ্রিজ ক্লিন করা কমপ্লিট হলো। এই জাস্ট ফ্রিজ কমপ্লিট করে পুরো সমস্ত কিছু ফ্রিজে ঢুকিয়ে গুছিয়ে তারপরে জাস্ট বসলাম। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, আমি প্রচন্ড বিধ্বস্ত। মানে এজেন্ডা 1 কমপ্লিট হলো, বাট আজকে এজেন্ডা 2 যেটা ছিল মানে ওয়াশরুম ক্লিনিং, যারা আমার ব্লগটা প্রথম থেকে দেখছো তারা বুঝতে পারবে। তো এজেন্ডা 2টা কমপ্লিট হলো না, তো ওটা নেক্সট কোনো দিন এই উইকের মধ্যেই সেরে ফেলতে হবে। তো দেখা যাক। আজকে পুরো ডে টায়ার্ড হয়ে আছি, এখন একটু রেস্ট নেব। রেস্ট ইন দ্য সেন্স ওই একটু ফোন ঘাটাঘাটি, স্ক্রল করা, বা কোনো যদি ভালো পডকাস্ট পাই সেটা দেখা, সেই সবই কিছু করব, বা ওয়েব সিরিজও দেখতে পারি। যাই হোক, তারপরে একদম রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ব। তার মাঝখানে ভিডিও এডিট করার থাকবে, সেগুলো করতে হবে। এখন মেনলি আমার একটু রিল্যাক্সেশন দরকার, মানে আমি জাস্ট পারছি না। যাই হোক।